violation of our airspace or violation on the ground. হয় পাকিস্তান থাকবে না হয় কেউ থাকবে না। উত্তপ্ত কাশ্মীর ইস্যুতে ফের যুদ্ধাংদেহী ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ফের তীব্র উত্তেজনা ভারত পাকিস্তান সীমান্তে। ঠিক এমন এক সময় যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক পৌঁছেছে তলানিতে, তখনই ফের বিস্ফোরক মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের। সম্প্রতি পাকিস্তানের সামার টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হয় পাকিস্তান থাকবে না হয় কেউ থাকবে না। এই মন্তব্য ঘিরেই ভারত জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। খাজা আসিফ বলেন, ভারতের সাম্প্রতিক অবস্থান ও কার্যক্রম ইসরায়েলের গাজা আগ্রাসনের মতোই। তার দাবি, ইসরায়েল যেমন ফিলিস্তিনে আগ্রাসী ভূমিকায় রয়েছে, তেমনি ভারতও একই কৌশলে এগোচ্ছে কাশ্মীরে। তিনি মোদির নেতৃত্বাধীন ভারতকে তুলনা করেন নেতানিয়াহুর ইসরায়েলের সঙ্গে। পাক প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হলে ইসলামাবাদ নিশ্চুপ থাকবে না। তিনি হুঁশিয়ার করেন, এমন জবাব দেওয়া হবে যা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের রাজনৈতিক মহল। বিজেপির একাধিক নেতা এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা একে উস্কানিমূলক ও বিপজ্জনক বলে অভিহিত করেন। এই মুহূর্তে লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়েছে প্রায় নিয়মিত ঘটনা। ভারতের দাবি, পেহেলগামের হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে। অন্যদিকে ইসলামাবাদ এসব অভিযোগ বারবারই অস্বীকার করে আসছে। এর আগে খাজা আসিফ হুঁশিয়ারি করেছিলেন, সিন্ধু অববাহিকায় ভারত যদি নতুন পরিকাঠামো গড়ে তোলে তবে পাকিস্তান সরাসরি হামলা চালাতে দ্বিধা করবে না। সম্প্রতি ভারত ও পাকিস্তান উভয় দেশের বিমান বাহিনী চালিয়েছে যুদ্ধ অনুকরণের সামরিক মহড়া। 4টি ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানকে ধাওয়া করার কথাও দাবি করেছে পাকিস্তান। একাধিক গোয়েন্দা সূত্র বলছে, কাশ্মীরকে কেন্দ্র করে উভয় পক্ষের পারমাণবিক প্রস্তুতিও নজরে এসেছে। এদিকে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন এতই চরমে পৌঁছেছে যে বাতিল করা হয়েছে 60 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি, বন্ধ করা হয়েছে কূটনৈতিক সংলাপ ও আকাশপথ ব্যবহারের অনুমতিও। এই মুহূর্তে পুরো উপমহাদেশ যেন হাঁটছে অনিশ্চয়তার এক ধারালো ছুরির উপর। চোখ রাঙানি, হুমকি আর পাল্টা জবাবের মাঝে প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি আরও একবার ইতিহাস লিখবে রক্ত দিয়ে? আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।